গোপনীয় জ্ঞান। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি অত্যন্ত নিষ্ঠা সহকারে তার স্বধর্ম আচরণ করা সত্ত্বেও কৃষ্ণ ভক্তি লাভ না করে, তাহলে তার সেই সমস্ত ধর্মতত্ত্বের অনুশীলন কেবল অর্থহীন পরিশ্রম এবং সময়ের অপচয় মাত্র। আমাদের যে একটা ধর্ম বলা হয় এই জগতে, সেটা হচ্ছে স্বধর্ম। কোনটা বলি না, স্বধর্মে নিধনং শ্রীও পরধর্ম ভয়াব। স্বধর্ম বলতে যে যে আশ্রমে রয়েছে, যে যে বর্ণে রয়েছে, সেই বর্ণের নিয়মগুলো পালন করা আর সেই আশ্রমের নিয়মগুলো পালন করে চলাই হচ্ছে তার স্বধর্ম। যেরকম চারি বর্ণ কী কী? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চারি আশ্রম কী কী? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যে যে আশ্রমে রয়েছে আর যে যে বর্ণে রয়েছে তার কিছু কিছু কাজ আছে, নিয়ম নীতি আছে। সেই ধর্ম, সেই কর্তব্য পালন সে যদি করে চলে, সেটা হচ্ছে তার স্বধর্ম পালন। কিন্তু চরম উপদেশটা কি না, তুমি যেই আশ্রমের হও আর যেই বর্ণের হও না কেন, তুমি যদি কৃষ্ণ না ভজন করো, তাহলে স্বধর্ম করতে করতেও নরকে গিয়ে পৌঁছাবে। এই কথাটা কেউ বলে?